ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ রিটেনে 20-এর মধ্যে 15 পাওয়া সম্ভব তুমি যদি আমার গাইডলাইন গুলা ভালো মতো ফলো করতে পারো। আমি তোমাকে এখানে আজকে মাত্র 4টা টপিক সিলেক্ট করে দিব। এই 4টা টপিক তুমি যদি ভালো মতো কভার করতে পারো, বিলিভ মি, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে 100% কমন পাবা এবং তুমি 100% এখানে অ্যান্সার করে আসতে পারবা এবং ইনশাআল্লাহ তুমি 20-এর মধ্যে 15 পাবা। আমার কথা ক্লিয়ার হয়েছে? আর তোমাদের জন্য একটা সুখবর আছে, আমরা ফ্রিতে লাইভ ক্লাস নিচ্ছি। সেই ক্লাসগুলো যদি করতে চাও তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবা। সো দেখো, আমি কিন্তু এখানে অ্যানালাইসিস টেবিল রেখেছি। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল 7 বার রিটেন পরীক্ষা হয়েছিল। প্রথম পরীক্ষা হয়েছিল 19-20 সেশনে এবং সর্বশেষ মানে গত বছর হয়েছিল 2025-26 সেশনে। আমার কথা ক্লিয়ার হয়েছে? সো এই যে দেখতে পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন কোশ্চিনে, আমি দেখো আমি কিন্তু এখানে টেবিলটা দিয়ে দিছি। দেখো এই যে কোন কোন টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চিন এসেছিল, কতবার এসেছিল, কোন কোন সেশনে এসেছিল, সবকিছু কিন্তু এখানে অ্যানালাইজ করে আমি সুন্দর করে দিয়েছি এবং এইটা আমি তোমার সামনে আজকে তুলে ধরবো, সুন্দর করে ব্যাখ্যা দিব এবং শেষে আমি তোমাকে মাত্র 4টা টপিক সিলেক্ট করব। এই 4টা টপিকের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টা কোশ্চেন হুবহু কমন আসবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 মার্কের পরীক্ষা হবে। রিটেনে কত মার্কের বলো তো? রিটেনে কিন্তু 20 মার্কের পরীক্ষা হবে। আমাদের 3টা কোশ্চেন থাকবে। আমি 4টা টপিক সিলেক্ট করে দিব, 4টার মধ্যে তুমি 3টা মানে ওই 3টা যে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় 3টাই হুবহু কমন পাবা। বিলিভ মি, কমন তুমি পাবা ইনশাআল্লাহ। আর তুমি যদি অ্যান্সার করে আসতে পারো, তুমি ইজিলি ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু পাস না, তুমি 20-এর মধ্যে 15 পাবা। সো দেখো, এই যে দেখো, আমরা যদি প্রথম যে পরীক্ষা হয়েছিল রিটেন পরীক্ষা, যেটা 2019-20 সেশনে, এই জায়গাতে আমরা যদি লক্ষ্য করি তুমি দেখবা যে প্যারাগ্রাফ, দেখো সেই সময় প্যারাগ্রাফ থেকে কিন্তু একটা এমসিকিউ এসেছিল এবং প্যারাগ্রাফে যে মার্ক থাকবে সেটা হচ্ছে 20 মার্ক। সরি, প্যারাগ্রাফে থাকবে হচ্ছে 10 মার্ক। প্যারাগ্রাফে কয় মার্ক থাকবে বলতো? 10 মার্ক থাকবে। আমার কথা ক্লিয়ার হয়েছে? এবং এই যে দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ, এটা প্রত্যেকটা বছর এসেছে। যেমন দেখো, এই দেখো 2000 দেখো 19-20, 20-21, 21-22, 22-23, 23-24, 24-25, দেখো 25-26, দেখো প্রত্যেকটা বছর প্যারাগ্রাফ থেকে কোশ্চিন এসেছে। এবার 100% মানে তোমরা যারা পরীক্ষা দিবা 26-27 সেশনে 100% এই প্যারাগ্রাফ থেকে কোশ্চিন আসবে। 100%, 100। আমার কথা ক্লিয়ার হয়েছে? আর আমি তোমাদের একটা ভিডিওতে টপ কয়েকটা প্যারাগ্রাফ আমি ফার্স্ট পেপার বই থেকে আমি কিন্তু সিলেক্ট করে দিব, কারণ এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন গুলো এসেছে এইগুলো কিন্তু ফার্স্ট পেপার বই থেকে আসে। আমার কথা ক্লিয়ার হয়েছে? যে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ, এটা কিন্তু যে যে ইংলিশ ফর টুডে বই আছে ওই বই থেকে আসবে। আমি কিন্তু এরকম অনেকগুলা, বেশি না কয়েকটা প্যারাগ্রাফ আছে, আমি সিলেক্ট করে তোমাদের দিব এবং আমি কিন্তু সেগুলো নোটও দিব। আমি কিন্তু সেগুলো পড়াবো, ইজি ভাবে সুন্দর করে পড়াবো। আমাদের পেইড ব্যাচে অবশ্যই সেটা পড়াবো। আর তাছাড়াও আমি কিন্তু একটা ভিডিও বানাবো, সেখানে আমি কিন্তু বলে দিব যে কোন কোন প্যারাগ্রাফ পড়তে হবে। ওইগুলো তুমি যদি ভালো মতো পড়তে পারো, বিলিভ মি, ইনশাআল্লাহ তুমি ওই কয়েকটা প্যারাগ্রাফের মধ্যে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কমন পেয়ে যাবে। আমার কথা ক্লিয়ার হয়েছে? সো এরপরে, সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই বছর এই যে প্যারাগ্রাফ থেকে একটা এমসিকিউ আসবে, তার মানে 10 মার্ক আমাদের হয়ে গেল। তার মানে প্যারাগ্রাফ থেকে আমাদের 100% একটা এমসিকিউ, এমসিকিউ বলতেছি কি বলেন তো, কোশ্চেন একটা আসবেই, লিখিত কোশ্চেন। সো এরপরে দেখো, এই যে দেখো সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং থেকে দেখো এই যে 19-20 দেখো কোশ্চেন এসেছিল। সেন্টেন্স মেকিং মানে মনে করো যে কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ড দিয়ে উপরে বলা থাকবে যে এই এই ওয়ার্ড দিয়ে তুমি একটা সেন্টেন্স মেক করো। আমার কথা ক্লিয়ার হয়েছে? যেমন এখানে বলা থাকতে পারে যে আইসোলেশন, আইসোলেশন দিয়ে তুমি একটা সেন্টেন্স মেক করো। আমার কথা ক্লিয়ার হচ্ছে? আবার মনে করো এটা বলা থাকতে পারে যে LOVE, লাভ। এখন তুমি লাভ দিয়ে একটা সেন্টেন্স মেক করো, তখন তো তোমরা সবাই তো বলে আসবে যে আই লাভ ইউ। না, এটা তো লিখবা না, সবাই লিখবে হচ্ছে আই লাভ ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাই তো লিখবে, তাই না? সো মানে সোজা কথা যে একটা ওয়ার্ড দা থাকবে এবং ওই ওয়ার্ড থেকে আমাদের কি করতে হবে? সেন্টেন্স মেক করতে হবে। এবং এই দেখো এই কনসেপ্ট থেকে দেখো 19-20 সেশনে কিন্তু কোশ্চেন এসেছিল, দেখো 20-21 কিন্তু আসে নাই। বাট তার পরবর্তীতে দেখো, এই যে দেখো প্রত্যেকটাতে দেখো প্রত্যেকটাতে এসেছে। তার মানে আমরা বলতে পারি 100% এখানে কোশ্চেন আসবে। দেখো এটা এসেছে 7 বার, প্যারাগ্রাফ এসেছে 7 বার, আর সেন্টেন্স মেকিং এসেছে 6 বার। এবং এই দুটা থেকে আমাদের 100% কোশ্চেন আসবে। এই দুটো আমরা শিওর হয়ে গেলাম। আমার কথা এখনো বিশ্বাস হচ্ছে না, তাই না? যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে সেদিন আমি আবার ভিডিও বানাবো, দরকার পড়লে আমি এই ভিডিও আবার রি-আপলোড করব, করে তোমাদের আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে দেখো প্যারাগ্রাফ থেকে একটা এমসিকিউ এসেছে, মানে এমসিকিউ বলতেছে, আবার একটা কোশ্চেন এসেছে, আবার এই যে সেন্টেন্স স্পিকিং থেকেও কোশ্চেন এসেছে, আমি কিন্তু এটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব।
আমার কথা এখনো বিশ্বাস করো, আসলে কোশ্চেন আসবে। এরপরে দেখো এই যে এক্সপ্লেনেশন, বুঝতে পারছো? এক্সপ্লেনেশন মানে একটা লাইন দেওয়া থাকবে বা একটা স্টেটমেন্ট থাকবে, ওই স্টেটমেন্ট তোমাকে কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে। অনেক সময় দেখবা যে কোনো একটা কোটা থাকে, যেমন আমরা বলি না যে অনেস্টি ইজ আ বেস্ট পলিসি, এটা কিন্তু অনেক ফেমাস একটা কোটা, তাই না? সো এইরকম একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে এবং তোমাকে বলবে যে অনেস্টি ইজ আ বেস্ট পলিসি, এটা তুমি এক্সপ্লেন করো। এটা মানে তুমি কি বুঝো, তোমাকে 3 লাইন 4 লাইন অথবা 5 লাইনের মধ্যে সুন্দর করে এক্সপ্লেন করতে হবে। আমার কথা ক্লিয়ার হয়েছে? অথবা আসতে পারে যে দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এরকম একটা কোটা থাকতে পারে, স্টেটমেন্ট থাকতে পারে, যেগুলা কি করতে বলবে, এক্সপ্লেন করতে বলবে। এবং এই কনসেপ্ট থেকে তোমরা দেখো, এই যে দেখো 22-23 এই সেশনে আমি পরীক্ষা দিয়েছিলাম। সো আমার সময় কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছিল, ক্লিয়ার হয়েছে? সো দেখো এখান থেকে কোশ্চেন আসবে, আবার দেখো 23-24 এসেছিল, তারপরে 24-25 এসেছিল, বাট দেখো এই জায়গাতে কিন্তু আসে নাই। সো এই যে দেখতে পাচ্ছ এক্সপ্লেনেশন, এখান থেকে এখন পর্যন্ত এসেছে কতবার বলো তো? এখন থেকে এসেছে 3বার এসেছে, তাই না? এবং তোমাদের সময় এক্সপ্লেনেশন থেকে কোশ্চিন আসার পসিবিলিটি আমি বলবো হচ্ছে 90%। কত পার্সেন্ট? 90%। আমার কথা ক্লিয়ার হয়েছে? আমার কথা ক্লিয়ার হয়েছে তো? এরপরে তোমরা আসো এই যে ফিল ইন দা ব্ল্যাঙ্ক। ফিল ইন দা ব্ল্যাঙ্ক মানে ওই যে উইথ ক্লু অথবা উইথআউট ক্লু, এই দুটা আসতে পারে। আর যেটা তুমি হচ্ছে ওই যে 11-12 পড়েছো কিন্তু উইথ ক্লু উইথআউট ক্লু পড়ো নাই, ওইটাই কিন্তু এখানে আসতে পারে। অনেক সময় এর মধ্যে দেখবা যে উইথ ক্লু উইথআউট ক্লু এর মধ্যে প্রিপোজিশনও দেওয়া আছে। তো সোজা কথা, মানে সোজা কথা যে ফিল ইন দা ব্ল্যাঙ্ক এটা পরীক্ষাতে আসবে এবং এই আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাট এখন পর্যন্ত এসেছে 2বার, সেটা হচ্ছে শুরুর দিকে, যে দেখো 19-20 এবং 21-22 এসেছিল। আর আমি তোমাদের বলবো যে তোমাদের সময় এইটা আসার পসিবিলিটি আমি যদি বলি, তাহলে নাই বললে মানে আসতে পারে, বাট আমার মনে হয় না যে আসবে। আমি এটা তোমাকে বলবো হচ্ছে 30% বলবো, আমি বলবো যে এটা পরীক্ষাতে আসবে না। তুমি যদি ট্যালেন্টেড হও, তোমার যদি ইংলিশে বেসিক ভালো থাকে, তাহলে তুমি এটা করতে পারো। বাট আমি আবার তুমি যদি ইংলিশে দুর্বল হও, বেশি পড়তে না পারো, তাহলে আমি বলবো তুমি এটা পড়া দরকার না, এখান থেকে কোশ্চেন আসবে না। আমি এটা ফিল করতেছি, আসলেই আসবে না। দেখো আমার কথা ক্লিয়ার হয়েছে? ও আরেকটা কথা, আমাদের কিন্তু এই যে দেখো ফাউন্ডেশন ব্যাচে, আমি তোমাদের এটা বলিই নাই, আমাদের দেখো অ্যাডমিশন ফাউন্ডেশন ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে। ভর্তি হতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবা। আমাদের অ্যাডমিশন ব্যাচে কি করা হবে জানো? এই যে দেখতে পাচ্ছ মাস্টার বই, বাংলাদেশের সেরা বই, যেটা তোমরা সবাই কিনোছো আমি জানি, এই বইটা কভার করবো আমরা। সব পড়া লাগবে না, যতটুকু অ্যাডমিশনের জন্য প্রয়োজন ততটুকুই পড়াবো। আবার ওই যে ইংলিশের যে ফার্স্ট পেপার বই, ইংলিশ ফর টুডে, ওইটা কিন্তু আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে তাদের জন্য আলাদাভাবে রিটেন ক্লাস নিব, সেটাও আমরা পড়াবো। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আমাদের কিন্তু এত সুন্দর করে পড়ানো হচ্ছে, একদম বেসিক থেকে শুরু করা হবে। সো তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। ভর্তি হতে চাইলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবে। এখন কিন্তু 50% ছাড়ে ভর্তি চলতেছে। আমার কথা ক্লিয়ার হয়েছে? সো এরপর আমরা পরবর্তী দেখি। দেখো এই জায়গাতে দেখো, এটা একটু উপরে তুলি আমি। সো এরপরে দেখো সামারি বা থিম। এই যে সামারি বা থিম থেকে কোশ্চেন চলে আসতে পারে, যেমন দেখো এই যে 21-22 এটা একবার এসেছিল এখন পর্যন্ত। সো এইটা আসা কিন্তু পসিবিলিটি আছে, বাট আমি বলবো না এটা শিওর ভাবে। আমি তোমাকে বলি যে 4টা টপিক আমি সিলেক্ট করে দিব, সেই 4টার মধ্যে এটা নাই, এখান থেকে আসতে পারে, তুমি চাইলে এটা পড়তে পারো, বুঝতে পারছো? সো এটাও আমি আসা পসিবিলিটি আমি বলবো হচ্ছে এইরকমই বলবো 40%। আমার কথা ক্লিয়ার হয়েছে? এরপরে তুমি দেখো এই যে কমপ্লিটিং স্টোরি, এটা এসেছে একবার, এখন পর্যন্ত একবার এসেছে। আমার মনে হয় না যে এইটা হচ্ছে পরীক্ষাতে আসবে। এটা আমি 20% দিব পসিবিলিটি, কম দিচ্ছি। রিজন তো আছে অবশ্যই, তাই না? এরপরে দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এইটা দেখো এবার রিসেন্টলি, মানে গত বছর এসেছিল 25-26 সেশনে, দেখো একবার এসেছিল। এবং এইটা আসার পসিবিলিটি কিন্তু 100%। 100% আমি এই জায়গায় লিখে দিচ্ছি, এটা আসার পসিবিলিটি কিন্তু 100%। কেন 100% জানো? তোমাদের যে সিলেবাস, যখন আমি আমি আমার কথাই বলি, আমি যখন পরীক্ষা দিই আমার সময়, এই যে দেখো এই যে আমি পরীক্ষা দিই 22-23 সময়। সো আমার সময় কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ছিল না, আমরা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছি করোনার মধ্যে, আমাদের সময় কিন্তু এটা ছিল না। এই জন্য আমাদের সময় এগুলো থেকে মানে কোশ্চেন আসে নাই। তার মানে বুঝতে পারছো, এই যে ব্যাচ গুলা দেখতেছো, এই যে এইগুলা, এই যে দেখতে পাচ্ছ যে 21-22-22-23-23-24-24-25 এইগুলার সময় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা ছিলই না, সিলেবাসে ছিল না। এই জন্য এগুলো থেকে কোশ্চেন আসেনি, এগুলো থেকে কোশ্চেন আসেনি। বাট গত বছর তোমাদের ফার্স্ট ওই যে কি বলে 11-12 সিলেবাসে ছিল, গত বছর পরীক্ষাতে কোশ্চেন চলে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইভেন আমার এখন ফিল হচ্ছে যে তোমরা যে পরীক্ষা দিবা সেখানে এখানে এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখান থেকে এমসিকিউ, মানে এমসিকিউ বলতেছে আবার, সরি, আবার কোশ্চেন চলে আসবে।
আমার কথা ক্লিয়ার হয়েছে? সো আমি ফাইনালি তোমাকে আমি কি বললাম, 4টা টপিক আমি সিলেক্ট করে দিব। সেই 4টা টপিক, প্রথমটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা হচ্ছে 100 লা, আমি 1000 কোটি% শিওর দিলাম। এখান থেকে একটা কোশ্চেন আসবে, তার মার্ক থাকবে হচ্ছে 10 মার্ক, আর বাকিগুলো আসবে 5 মার্কের করে। সো এই প্যারাগ্রাফ 100% প্যারাগ্রাফ থেকে কোশ্চেন আসবে। আর আমি আমাদের যে অ্যাডমিশন ব্যাচ, এখানে আমি এমন ভাবে প্যারাগ্রাফ পড়াবো যাতে তোমাদের প্যারাগ্রাফ দিয়ে যাতে তোমাদের পাস হয়ে যায়। আমার কথা ক্লিয়ার হয়েছে? পাস পাস মার্ক যে তোলা লাগবে সেটা যাতে এই যে প্যারাগ্রাফে দিয়েই উঠে যায় 10 মার্ক। আমি কয়েকটা প্যারাগ্রাফ শেখাবো, কয়েকটা না, যতগুলো প্রয়োজন ততগুলো শেখাবো। একটু ফ্রি হ্যান্ড রাইটিং, মানে কয়েকদিনের মধ্যে তো একবারে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং আমি যে প্রো লেভেল করে দিব তা সম্ভব না। বাট আমি তোমাকে এমন ভাবে শেখাবো যে তুমি ঠিকঠাক, তুমি হচ্ছে মানে তুমি ইংলিশে কিচ্ছুই পারো না, তারপরেও তুমি ক্লাস আমার কোর্সটা করাবো, তুমি ঠিকঠাক ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবা, তুমি প্যারাগ্রাফ আসলে অন্তত লিখে আসতে পারবা। এইভাবে তোমাকে আমি শেখাবো। আমি অন্যদের মতো আমি তোমাদের বলবো না যে তোমাকে আমি একবার টপ লেভেল বানিয়ে দিব রিটেনে, তুমি খালি প্যারাগ্রাফ আসবে, তুমি খালি চোখ মুজে খালি অটোমেটিক্যালি লিখতে পারবা, নেভার পসিবল না। আমার কোর্সে আমি এটাই বললাম যে আমি যতটুকু পারবো ততটুকুই বললাম, যে যেহেতু কম সময় আছে আমি তোমাকে এমন ভাবে পড়াবো যে তুমি, যে যদি প্যারাগ্রাফ আসে, যদি সেটা যদি কমনও না আসে, তুমি অন্তত লিখে আসতে পারবা। এইরকম তোমাকে আমি ক্যাপাবল করে তুলবো, এতটুকু আমি তোমাকে ইনশোর করতে পারবো। আর যাদের ইংলিশের বেসিক ভালো আছে তারা তো ফ্রি হ্যান্ড রাইটিং এ একদম টপ লেভেল হয়ে যাবে। সো এটা আমাদের হয়ে গেল। সো প্যারাগ্রাফ থেকে একটা কোশ্চেন আসতেছে, তারপরে সেন্টেন্স মেকিং থেকে আসতেছে একটা। এরপর আমাদের দেখতে পাচ্ছ হয়ে গেল যে এক্সপ্লেনেশন এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই দুটোর মধ্যে একটা আসবে। মানে আমি 4টা টপিক সিলেক্ট করে দিচ্ছি, সেই 4টা হচ্ছে যে এটা আমি এগুলো মিশিয়ে দিত, মিশিয়ে দিয়ে আমি স্টার মার্ক দিই। যেগুলো যেগুলো প্যারাগ্রাফ স্টার মার্ক দিচ্ছি আমি। এখান থেকে একটা কোশ্চেন আসবে সেন্টেন্স মেকিং, এটা আমি স্টার মার্ক দিচ্ছি। তারপরে এক্সপ্লেনেশন, এটাও আমি স্টার মার্ক দিব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটাও আমি স্টার মার্ক দিলাম। সো এই 4টা আমি কি কি বললাম বলুন তো, প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং, এক্সপ্লেনেশন এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই 4টা তুমি ভালো করে পড়বা। তোমরা যারা বেশি পড়তে পারবে না তারা অন্তত এই 4টা পড়বা। এই 4টা পড়লে তুমি 3টা কোশ্চেন কমন পেয়ে যাবা, মানে 20 মার্ক কমন পেয়ে যাবা, হুবহু কমন পাবা। তোমাকে জাস্ট লিখে আসতে হবে। আর আমাদের যে পেইড কোর্স, সেখানে আমরা এমন ভাবে শেখাবো যে তোমার যদি কমন নাও আসে, যেমন সেন্টেন্স মেকিং দেখতে পাচ্ছ, সেন্টেন্স মেকিং আমি এমন ভাবে কয়েকটা স্ট্রাকচার তোমাদের দিয়ে দিব, কয়েকটা ট্রাম দিয়ে দিব, যে তুমি জাস্ট ওয়ার্ড বসিয়ে দিলেই ওটা হয়ে যাবে একটা সেন্টেন্স। মানে কোনো কিছু লিখে আসা, মানে লিখে না আসার থেকে লিখে আসা তো ভালো, তাই না? সো এইভাবেও আমি কিন্তু শিখাবো। যারা একেবারেই পারবে না তাদের জন্য আমি একটা ক্রাইটেরিয়া ভেবে রেখেছি, যাদের বেসিক ভালো, ইংলিশে ভালো পারো, তারা তো মনে করে যে আরো ভালো হয়ে যাবে, তারা তো পারবে। আমার কথা ক্লিয়ার হয়েছে? দুই ভাবে কিন্তু শেখানো হবে। সো তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমাদের কিন্তু এখানে সপ্তাহে একদিন করে রিটেন ক্লাস হবে। আর ভর্তি হতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবা। আর আমাদের কিন্তু ফ্রিতে লাইভ ক্লাস চলতেছে, সেই ক্লাসগুলো করতে চাইলে ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্ট লিখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।